কুষ্টিয়া শহরে নবনির্মিত মেডিকেল কলেজের ভবনের সামনের অংশ ধসে পড়েছে। এখন পর্যন্ত 5 জনকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা সবাই নির্মাণ শ্রমিক। এলাকাবাসী জানায়, ভবনের ছাদ ঢালাইয়ের সময় বিকেলে এই দুর্ঘটনা হয়। এখনও সেখানে 2 জন আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে স্থানীয়দের নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। ফায়ার সার্ভিসের দাবি, দুর্বল অবকাঠামোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুজনের উদ্ধারের চেষ্টা চলতেছে ফায়ার সার্ভিস। এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, যে 2 জন আটকে পড়েছেন তাদেরকে কি উদ্ধার করা গেছে কিনা, এবং নতুন নির্মাণ করা একটি ভবন এভাবে ধসে পড়ার পেছনে কারণ কি আছে এ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আসলে নতুন নির্মাণাধীন ভবনটি কেন ধসে পড়লো এই ব্যাপারটি আমি জানতে চেয়েছিলাম কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং এই ভবনের যে প্রজেক্ট ডিরেক্টর ছিল তার কাছে। তারা আমাদেরকে যেভাবে জানিয়েছেন যে আসলে এই ভবনটিতে যে অবকাঠামো দেওয়ার কথা ছিল সেই অবকাঠামোগতভাবে মানে না থাকার কারণেই এই ধসের সৃষ্টি হয়। বিশেষ করে ছাদ ঢালাইয়ের সময় শাটারিংয়ের জন্য যে লোহার পাইপের ব্যবহার করার কথা ছিল সেই লোহার পাইপের ব্যবহার না করে এখানে বাঁশ এবং পুরাতন কাঠ দিয়ে এই শাটারিং দেওয়া হয়েছিল, এবং তারপরে যে রডের যে রড দেওয়ার কথা ছিল তার থেকে নিম্নমানের রড দেওয়ার কারণে এই মানে ভারীটা সামলাতে না পেরে এই ধসের ঘটনা ঘটে, এবং এই ঘটনায় 7 জন এখানে আহত হওয়ার ঘটনা আমরা পেয়েছি। তার ভিতরে 2 জন এখনো আটকা পড়ে আছে, আর 5 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তো আসলে এই ব্যাপারে আমি ফায়ার সার্ভিসের এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উপপরিচালক ফিরোজ কুতুবি, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে মূলত দুর্বল অবকাঠামোর কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে, এবং আমাকে জেলা প্রশাসক আসলাম হোসেন জানিয়েছেন যে এই ঘটনার দায়ীদেরকে বের করার জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে তদন্ত কমিটির প্রধান হিসাবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং 3 কর্মদিবসের ভিতরে তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে। তো আসলে এখন পর্যন্ত এখানে উদ্ধার কাজ চলছে। কুষ্টিয়া আর ফায়ার সার্ভিসের সাথে সাথে এখানে পার্শ্ববর্তী থানা কুমারখালী থেকেও ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে এসে যোগ দিয়েছে। তো এখন পর্যন্ত আটকে পড়া 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়নি, তবে বেশ জোরে সোরে এই উদ্ধার তৎপরতা চলছে। মিলন, একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি বলছিলেন যে অবকাঠামোগত দুর্বলতার কারণে ভবনটি ভেঙে পড়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এই যে ভবনটি অবকাঠামোগতভাবে দুর্বল ছিল বা নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে, এই বিষয়গুলো দেখার জন্য কি সেখানে প্রশাসনের কোনো ব্যক্তিরা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ কি ছিল না? আসলে এখানে আমরা এখন পর্যন্ত এই কাজটি যেহেতু গণপূর্ত অধিদপ্তরের অধীনে হচ্ছিল, তার সে গণপূর্ত অধিদপ্তরের কোনো কর্মকর্তাকে পাইনি। এখানে এই প্রজেক্টের যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন ছিলেন ডক্টর আশরাফুল ইসলাম দারা, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে তিনি গত 1 মাস আগে এই প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন। তার আগে আরেকজন এই প্রজেক্টের দায়িত্ব ছিল, এবং সেখান থেকেই এই মানে কাজের ক্ষেত্রে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে সূত্রপাত। তিনি এখানে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে কথা বলে এই বিষয়টি চেষ্টা করেছেন যে যাতে এই কাজ বন্ধ করার, কিন্তু তার সেটিতে কাজ হয়নি, এবং কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। তাই তিনিও এই ব্যাপারে আসলে তার এক প্রকার দোষ এড়িয়ে যাওয়ার চেষ্টাই করেছেন আমাদের কাছে।